একটি অবিশ্বাস্য সত্য, ৮,৮৪৯ মিটার উপরে লুকিয়ে থাকা এক মৃত্যু ফাঁদ। শতাব্দীর পর শতাব্দী ধরে যে রহস্যের উত্তর খুঁজছেন বিশ্ববাসী। ১৯২৪ সালে নিখোঁজ হওয়া পর্বতারোহীরা কি তবে মৃত্যুর আগেই জয় করেছিলেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া, নাকি বরফের নিচে চাপা পড়ে আছেন মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি? আসসালামু আলাইকুম, নিউজ প্রবাসীতে আপনাদের স্বাগতম। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি মাউন্ট এভারেস্টের সেই গা শিউরে ওঠা খবর ও অজানা রহস্য। পৃথিবীর এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,৮৪,৮৮৬ মিটার ওপরের অবস্থান করবেন। কিন্তু আপনি কি জানেন, সবসময় এই পাহাড়ের নাম এভারেস্ট ছিল না। একসময় ব্রিটিশ জরিপবিদদের নথি অনুযায়ী এর পরিচয় ছিল কেবল পিয়াক এক্সভি। ১৮৫২ সালে ভারতীয় গণিতবিদ রাধানাথ সিকদার সর্বপ্রথম হিসাব করে প্রকাশ করেন এই পিয়াক এক্সভি আসলে বিশ্বের সর্বোচ্চ পর্বত। পরবর্তীতে ১৮৫৬ সালে ব্রিটিশ জরিপবিদ জর্জ এভারেস্টের নাম অনুসারে এর নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত এই বিশাল পর্বত জয় করতে মানুষের সময় লেগেছে প্রায় ১০০ বছর। বিশেষজ্ঞরা বলেছেন, এভারেস্ট জয় করার সময় চ্যালেঞ্জ শুধু উঁচুতে ওঠা নয়, বরং সেখানে বেঁচে থাকা। এভারেস্টের চূড়ায় বাতাসের গতিবেগ কখনো কখনো ঘন্টায় ২০০ কিলোমিটারেরও বেশি হয়ে থাকে। তাপমাত্রা নেমে যায় হাড় কাঁপুনির নিচে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় অর্ধেকেরও কম। পর্বতারোহণের ভাষায় এই বিপজ্জনক এলাকাকে বলা হয় ডেঞ্জার জোন বা মৃত্যু অঞ্চল। এখানে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, আর সামান্য এক মুহূর্তের ভুল মানেই নিশ্চিত মৃত্যু। তাই চূড়ায় পৌঁছানোর পর এক মুহূর্ত বাড়তি সময় না কাটিয়ে দ্রুত নিচে নেমে আসায় পর্বতারোহীদের প্রধান লক্ষ্য থাকে। এভারেস্টের ইতিহাসের সবচেয়ে থ্রিলিং ঘটনাটি ঘটে ১৯২৪ সালে। চূড়ার খুব কাছাকাছি পৌঁছে হঠাৎ নিখোঁজ হয়ে যান জর্জ ম্যালোরিও এবং অ্যান্ড্রিও আভরিন। দীর্ঘ ৭৫ বছর পর ১৯৯৯ সালে বরফের নিচে থেকে জর্জ ম্যালোরিওর দেহ উদ্ধার করা সম্ভব হলেও তারা আদৌ চূড়ায় পৌঁছেছিলেন কিনা সেই সত্যটা আজও রহস্যই ঘেরা। এটি এভারেস্টের এক শতাব্দী প্রাচীন সবচেয়ে বড় রহস্য। অবশেষে ২৯ মে ১৯৫৩ সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নরওয়ে প্রথম নিশ্চিতভাবে এভারেস্টের চূড়ায় পা রাখেন। তবে মনে রাখবেন, এভারেস্টের রুট কিন্তু স্থির নয়। প্রতিনিয়ত হিমবাহ, তুষার ধস এবং ফাটলের কারণে পথ বদলে যায়। সামান্য একটি পরিচিত পথ মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে। আর তাই অভিজ্ঞ শেরপা ও গাইডদের সহায়তা ছাড়া এখানে এক পা বাড়ানো অসম্ভব। আরও একটি ভৌগোলিক তথ্য হলো, ভূমিকম্প ও ভূপ্রকৃতির পরিবর্তনের কারণে এভারেস্টের উচ্চতা সবসময় এক থাকে না, এতে সূক্ষ্ম পরিবর্তন আসে। এভারেস্ট শুধু বরফের পাহাড় নয়, এটি মানুষের সাহস, চেষ্টা এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। এভারেস্টের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর রহস্য নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। দেশ ও প্রবাসের সব খবর, এমন সব এক্সক্লুসিভ স্টোরি দেখতে সাবস্ক্রাইব করুন নিউজ প্রবাসী। দেখা হবে পরবর্তী সংবাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।